بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. তুরুকবাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতরম সভাপতি, অত্র মাদ্রাসার অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট রস্তমপুর হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, সম্মানিত মা বোন হল, অত্র এলাকার মোহতরম মুসলিম জনতা, আল্লাহ পাকের দরবার অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ আমরা আজকে তুরুকবাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা এবং গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই নেক মাহফিল বইবার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া তান সবে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে একটা সূরার বড় অংশ তিলাওয়াত করছি। আল্লাহ আমারে তৌফিক দিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টি জগতের সবব কারণ, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নিজে কইছেন লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি সৃষ্টি না করতাম তাইলে তোমারও সৃষ্টি করতাম না। তাহলে বোঝা গেল আল্লাহর নবীরে সৃষ্টি করার কারণে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন। টোটাল সৃষ্টি জগতের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইছেন, আর এর ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আইছেন সবে তান্তানোর উম্মতের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, শান, তান পরিচয় এবং তার আগমনের সুসংবাদ দেওয়া গেছে, এবং তান্তানোর কিতাবের মধ্যে এই সম্পর্কে আলোচনা আছিল, যেটা কোরআন শরীফের মধ্যে যেটার সাক্ষী মিল। কোরআন শরীফের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. محمد যার নাম হইব তাই রসুল্লাহ, তার লোক যারা লইছেন একে অন্যের মাঝে বড় মহব্বত আছিল, কাফির হলোর বিরুদ্ধে বড় শক্ত অবস্থান আসলা,
এরারে দেখলে চিনা যাইব, এরার চেহারার মধ্যে খুশু খুজু তথা বিনয় নম্রতা চিহ্ন পাওয়া যাইব। আর ইটা যেটা কোরআন শরীফও তুমি যেন শুনলা, এটা তাওরাত ইনজিল কিতাবও আছিল। সুবহান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কসিদাতুন নোমান কিতাবের মধ্যে শেরের মাধ্যমে আয়াতের তাফসীর করছেন, কাদ আতা বিকা মুখবিরা, যেটা আপনার সম্পর্কে খবর দেওয়া। কাদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহ হুলাকা। আর আমরা যে আল্লাহ কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ আপনার শারীরিক বর্ণনা এবং চরিত্রের বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহর শারীরিক জিসমে আতহরের বয়ান কোরআন শরীফে আছেন। হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। যেমন আমি যে সূরা পড়েছি, সূরার মধ্যে দুইটা অঙ্গর কথা আছে, সিনা মুবারকর কথা আর ফিট মুবারকর কথা। আলাম নাশরাহ লাকা সাদরাক আর আল্লাযী আনকাদা যাহরাক। সদরুন মানে বুক আর যাহরুন মানে পিঠ। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, এটার মধ্যে দুইটা আছে, একটা হইল হাত আর একটা হইল রাসূলুল্লাহর গাড় মুবারক। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের বর্ণনা আছে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. سبحان الله. আমি এটা সারা কইলে তো হইতো না, মূল উদ্দেশ্য আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হুলিয়া মুবারক কোরআন শরীফও আছে। لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا. আপনার টুট মুবারক, আপনার জিব্বা মুবারক লাড়েন না দিন, তা লাড়া লাগতো না। মোবাইলে দিলে হোয়াটসঅ্যাপও ছবি দিলে স্টোরও গিয়া এমনি জমি যায়। আমি আয়াত নাজিল করবো, আপনার সিনাত জমাইয়াও রাখবো, বার হইতো না। যে আয়াত মিটানের দরকার হইব, এটা আমি মিঠাই দিব, তবে মিঠাই দিলে ঠকতাম নাই। এর তনে উন্নত আয়াত দিব, নাইলে সমমানোর আর এক আয়াত দিব। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। কোরআন শরীফের কিছু আয়াত মিটি গেছে, রাসূলুল্লাহ তুকাইয়া পাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছে গেছে মিটাইতে। কিছু আয়াত আছে হুকুম নাই, কিছু হুকুম আছে কিন্তু আয়াত নাই। কোরআন শরীফ বেটাইন বেটিনতে জিনা করলে কিতা গুণা, বিয়াতি বেটাইনতে বেটিনতে করলে কিতা জিনা গুণা, ইটা আছে। কিন্তু বুড়া মানুষে করলে কিতা, এটা কোরআন শরীফ নাই। আসির আল্লাহ মিঠাই লাইছেন, কিন্তু হুকুম আছে। কোরআন শরীফের আয়াত এক জাত নাই, বহুত জাত নাই নি। এর মাঝে ইম্পর্টেন্ট হইল দুই জাত। সারা কোরআন শরীফের আয়াত আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। এক আয়াত হইল, এক গুরু আয়াত হইলা মহকম, আর এক গুরু হইল মুতাশাবিহ। মহকম আয়াতের কথা আল্লাহ কইছেন হুন্না উম্মুল কিতাব, এটা হইল কিতাবর মাস মূল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে মহকম আয়াত, তার মধ্যে হুকুম আছে, এটা 500 আয়াত আছে। কত আয়াত? 500। ওয়া উখারু মুতাশাবিহাত, আর অন্যান্য আয়াত এর মাঝে আছে কিছু মুতাশাবিহ আয়াত নাই নি। যেমন এক আয়াত, কুল মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, হে নবী আপনি বলে দিন কিয়ামতের দিন তোমাদের কি হবে আর আমার কি হবে আমি জানি না। এটা মুহকাম আয়াত, কিতাব মুতাশাবিহ আয়াত। অথবা এই আয়াত সম্পর্কে এই ধরনের আরো বহু আয়াত কোরআন শরীফে আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটাও মুতাশাবিহ আয়াত। আল্লাহ কইন মুতাশাবিহ আয়াত লিয়া যারা ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করবো এরা হইলা বেমারি। কিতার বেমারি বলে? দিলের বেমারি। নাউযুবিল্লাহ। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। দিল বেমার দ্বারা এরা ও আয়াত দি মানুষের ফেস লাগাইব, আর যারা দিল পরিষ্কার গভীর জ্ঞানে জ্ঞানী এরা হইব এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, আমি বিশ্বাস করলাম কিন্তু এটা লইয়া টানাটুনি আমি করতাম না। আস্তা দুনিয়া জুড়িয়া ওহাবি হলে ওটা আয়াত দিয়া মাইল লাগাইয়া রাখছো নাইনি। আপনি আরব দেশে দেখা জিকাইব আইন আল্লাহ, আপনারা জিকাইব আপনার আকিদা ঠিক আছে নি? আইন আল্লাহ, আল্লাহ খানো খোসাই। আপনি যদি কেন যে আমার আল্লাহ তো সব জায়গাতে আছে, নাই নেই। আপনার যখন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তে আপনারে কইব আপনার আকীদা ঠিক নাই। আর যদি আপনি কেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া কইব যেন ঠিক আছে। তুই ওহাবি বুঝি রইলা যে আল্লাহরে আরশ বইয়া তুই দিছে এ ওহাবি। আল্লাহ আরশ বর্ণনায় আল্লাহ সর্বত্র সদা, আল্লাহ নিজের মতো বিদ্যমান। যখন সুবহানাল্লাহ। আমরা ফুপেদি চাইলে আল্লাহ আমরার দিকে চাইতরা, ফৈসমেদি চাইলে আল্লাহ আমরার মুখের দিকে চাইতরা। আমরা যেন যাইমু কবরের পিঠে গেলেও আল্লাহ আসুন, গাড়ার পিঠে গেলেও আল্লাহ আসুন, ফানের নিচে গেলেও আল্লাহ আসুন, আসমানের উপরে উঠে যাই যদি তেও আল্লাহ আসুন, জাহাজে উঠলেও আল্লাহ আসুন, প্লেনে উঠলেও আল্লাহ আসুন, গাড়ি দিলেও আমরার লগে আল্লাহ আসুন। মুমিনর দিল দুই জিনিস আছে, দুই নাম আছে মুমিনর দিল। ই দুই নামর দ্বারা মুমিন থাকতে পারতো না। মুমিনর দিলের মধ্যে আল্লাহ আর আল্লাহর নবীর নাম আছে। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলে না আল্লাহর নাম আছে, নবীর নাম নাই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগু সিদকে দিলে খোয়া লাগে, দিল এগু থাকা লাগে। নতুন না দিল না থাকলে ইমানদার থাকতে পারত না। যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমানি জিসিমের বর্ণনা, শরীর মুবারকের বর্ণনা, জিসমে আথরের বর্ণনা, নুরানি জিসমের বর্ণনা কোরআন শরীফের মধ্যে আছে। আছে না নাই? কোরআন শরীফ এখান রসুল্লাহর আখলাক, রসুল্লাহর চরিত্র, রসুল্লাহর শান, রসুল্লাহর মান, রসুল্লাহর ইজ্জত, রসুল্লাহর আজমত, রসুল্লাহর হুরমত, আহলে বয়তর ইজ্জত, আহলে বয়তর তাজিমর সবক কোরআন শরীফ আছে না নাই? আইজাল আহলে বয়তে একগুলো মিঠাইলি বার চাইতরা, মিঠাইতে পারতা নাই, বরং নিজে মিঠি দিবা নাই নাই। নাম কই আর না কইলে বেটা আরো বেটা বড় বেটা হয়ে যাব, যতখান আছে আরো তলে দিয়ে যাইব। বেটা কইছে যে রসুলে পাক বলা যাবে না, তারার রসুল না পাক, এর লাগি তারার রসুলে পাক কোয়া যাইতো না। আমরা রসুল জেনেন পুরা পুরা পাক মাতকা। খালি আমরা রসুল পাক নয়, আমরা রসুলের পরিবার পরিজন পাক। সুবহানাল্লাহ। আমি হিকান না কইয়া বাদর খান কইতো, আগর খান কইলে বুঝাইব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ কইন যে ইন্নামা ইউরিদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইচ্ছা যে লিইয়ুতাহিরা আহলাল বাইতি, তাই আহলে বয়তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়। নাই ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তুরা তুরা নাই, পরিপূর্ণ পবিত্র রাখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন কইলে দরিয়া পাহাড় হয়ে যায়, পাহাড় দরিয়া হয়ে যায়, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ যদি খালি কোন কইলেন উদ্দেশ্য তাকে ধ্বংস হয়ে যাও। ও আল্লাহ কইন আমি ইচ্ছা করি যে আমার হবিবর পরিবার পরিজনকে পবিত্র রাখতাম,
কারণ আত্মীয় স্বজন যদি বালা না হইন, আপনি বালা হইতে আত্মীয় স্বজনের কারণে আপনি কলঙ্কিত হয়ে যাবা। আত্মীয় স্বজন দিয়ে আপনার কলঙ্কিত ওরা করতাম চাই না। আমি চাই আপনি তো মহাপবিত্র, আপনার চাইতে পবিত্র আমার বাদে আর কেউ নাই। আর আপনার পরিবার পরিজন যদি পবিত্র হয়ে যান, তাহলে আপনার শান আরো বাড়িব। ফুলতলির সাহেব দুনিয়াতে গেছেন গিরিতান আওলাদলের মাঝে বেড়াছেরা হইতো, একজন হবাই একজন হবাই, তো ইলা শান বাড়লো না। অনেক আমার খুব নিকটার দিয়ে একজন সাব কিবলারে বালা হইতে না। সাবর ইন্তেকালের বাদে সাবর সাতো মিয়ার অবস্থা দেখিয়া কইন ভুল করিলাম না কিতা, আগে তো সাবরে বালা হইতাম না। তাই আরো বহুত ফির সাব দেখলাম ফুলতলি সাবর মিয়া ওগুলো লাগান, মিয়া তো আমি আর খেরুত দেখি না। মাতুন না মেউয়া জায়গাত আইসি নি না আইসি। পরিবার পরিজন যদি প্রতিষ্ঠিত হইন, বালা হইন, গুণী হইন, জ্ঞানী হইন, মানি হইন, শানদার হইন, ফজিলত তোলা হইন, নিশান বর্দার হইন, বালা মানুষ হইন, তাহলে ই বাপর ই দাদার মান আগে তো নে আরো বাড়ে। যারা আমার রসুল্লার খমর দরিয়া তলে দি টানতো চায়, এরা আহলে বয়ত্রে পাক মানতো চায় না। আহলে বয়ত্রেও যদি আল্লাহ পাক ঘোষণা দেন, তো নবীরে পাক ঘোষণা দেওয়া লাগেনি? লাগেনি মাতুন না? 4 জন মানুষে যে সময় বয়স নাই মাতার ওই সময় মাতিছেন নাই নি? এই 4 জনে মাতছেন, রসুল্লাহ 4 জনের বর্ণনা দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামের সাফাই একজনে গাইছেন নাই নি? হৌ যে উজার কিতা আপনার জঙ্গলের ভিতরে ফির সাহেবে কিতা করছিল আল্লাহ বিল্লাহ কর্তা তান পক্ষে সাক্ষী দিছেন, এক বাচ্চা দিছেন না? ঈসা আলাইহিস সালাম মাতছেন না? মাতছেন না? ইনটান কম বয়সে মাতছেন, আর এটা ও ইনটাইনও মাততো না, আর কেউ নাই। তে আল্লাহ নবীও তার কথা খোয়া লাগেনি, মাথক খোয়া লাগেনি। রসুল্লাহ সৈসমের জন্ম ওলাদত শরীফটা দুনিয়ার সব নবী রসুল তো ভিন্ন কায়দার হোক। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লইয়া তান মার সাফাই বর্ণনা করা লাগছে না? ঈসা আলাইহিস সালামে জন্মগ্রহণ করিয়া তান পরিচয় দেওয়া লাগছে, তান মার সাফাই দেওয়া লাগছে। মার গান গাইয়া দুনিয়াত আইছে, আর আমার নবীজি দুনিয়াতে তান উম্মতর গান গাইছে। মাতুন না? রাসূলুল্লাহ সিজদা করছেন, সিজদা তো উঠিয়া দোয়া করছেন, শাহাদত আঙ্গুল উপরে দি তুলিয়া খালকে মাতিছেন, এর বাদে গাইব হইছেন, এর বাদে তান্ডে কুলো আনিয়া ফিরাইয়া দেওয়া হইছে। আল্লাহ নবীদের সময় মাতিতরা দোয়া করা, এই সময় সানায় উলিয়া 2 দাঁতর মাঝখানোর গুস্তর টুমাতনে নূর বার হইছে। রসুল্লাহর আম্মা জানে ফরমাইন, আমি শাম দেশ পর্যন্ত এই নূরের তো জ্বলিতে আমি দেখছি। قد جاءكم من الله نور وكتاب مبين। কেউ কইন কোরআন শরীফ ইটার কিতা তাফসীর। আমি জিকাই জয়েদ এবং বকর একজন নেই, অতন না কেন? একজন জয়েদ আর একজন বকর। জয়েদ ও বকর জেলা 2 ব্যক্তি ওয়াও হরফে আতফ হওয়ার কারণে কোরআন শরীফ আছে, আর রসুল্লাহ আছেন قد جاءكم من الله نور, তোমার মাঝে আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও কিতাবুন এবং কোরআন শরীফ আইছে। বিখ্যাত হলো নাই নি? ওয়াও হরফে আতফ হওয়ার কারণে একটার আরেকটা লগে মিলতে দিছে না। হ্যাঁ, কোরআন শরীফের অন্য জায়গাতে আছে কোরআন শরীফের নূর, আমরা তো অস্বীকার করি না। এই জায়গার তফসির নূরের তফসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কইন তোমার কাছে কোরআন শরীফ এবং কোরআন শরীফ আইছে, আপনি কইবা ভুলি গেছেন, দুইটা একটা কই লইছেন, তো আপনি খালি একটা কইতা, তাইলে হরফে হাত মাঝে হওয়ার কারণে আলাদা আলাদা 2 জিনিস হয়ে গেছে। হইছে নি? বুঝছেন তো কথা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
नूर अर्श नूर फर्श आलम अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मर्यादा सारा कुरान शरीफ होगा सुबहान सारा समस्त आयाते आयाते আমার রাসূলুল্লাহর শান আর মান আছে একটা সূরা ব্যতিক্রম যেটার ব্যাখ্যা দেওয়া লাগে এটা সূরা ইখলাস সূরা ইখলাস এখানে খালি আল্লাহর পরিচয় রাসূলুল্লাহর কোনো মাত নাই কানা খুলুকুল কোরআন আয়েশা সিদ্দিকার কথা তো ঠিক রইল না মুফাসসিরিনে কেরামের জবাব দেন যদিও বাকি আয়াতের বর্ণনা ধারাটা সারা আল্লাহর পরিচয় কিন্তু আল্লাহ এই পরিচয়টা দেওয়ার লাগি কুল কইয়া ফাঁসিছেন রাসূলুল্লাহরে অন্য কারণে ফাঁসিছেন না গতিকে রাসূলুল্লাহ এই বর্ণনা দেওয়ার কারণে আওটাও রাসূলুল্লাহর শান হয়ে গেছে কথা বুঝছেন आइए हमरा सूरत इले मतले बहुत मात हुई इस सूरर पहला आयत আপনারা জানা আছে আলম নাশরাহ লাকা সদরাক আলাম কি নয় নাশরাহ আমি প্রসারিত করছি নানি এখানে অর্থ আমি কি সম্প্রসারিত করি নাই সদরাক আপনার সিনারে আলম নাশরাহ লাকা সদরাক আপনার লাগি আপনার সিনারে কিতা আমি প্রশস্ত করছি নানি বুঝা গেল রাসূলুল্লাহর সিনা আল্লাহ প্রশস্ত করিয়া তাকিদর লাগি কইটা আমি কিতা আপনার সিনারে প্রশস্ত করছি নানি কথাটা বুঝেন যেন করিলাইছেন এর লাগি জিগাইছেন নাইনি এর আগে কোনোদিন কোনো দোয়া পাইবানি যে দোয়ার মাঝে আছে আল্লাহ তুমি আমার সিনারে প্রশস্ত করিয়া দেও দোয়া নাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে যখন আসলা তখন একবার তান সিনা চা কইছে 20 বছর বয়সে ওর সিনা চা কইছে আর 40 বছর বয়সে আরেকবার সিনা চা কইছে মেরাজের রাত আরেকবার সিনা চা কইছে কথা ঠিক নি না আর আল্লাহ 4 বার সিনা চা করিয়া দিয়া কই দাতাম মিল লিসানি আমার ছোটবেলায় ফেরাউনের গরো আমি আংটা লইয়া মুখ দিলাইছিলাম আমার জিব্বা জ্বলে গেছে মাত্র কিছু বাতুলতা আছে আল্লাহ আমার জিব্বার বাতুলতারে দূর করিয়া দেও ইয়াফকাহু কওলি যাতে মানুষে আমার কথা সুন্দরভাবে বুঝোয় আমার সিনা কুলিয়া দাও আমার ভিতরে যেহেতু বেশি ইলিম জমা হয় নাই আর আমার কাজরে আপনি আসান করিয়া দেও যাতে আমি নবুয়তর প্রচার প্রসার সহজে করতাম পারি আর আমার জিব্বার বাতুলতা তুতলা আমি ওটা দূর করিয়া দেও যাতে মানুষে আমার কথা বুঝে তাইলে বোঝা গেল নবী মুসা আলাইহিস সালাম যেন কালিমুল্লাহ তাইনো দোয়া করেন আমার জবান খুলিয়া দেও সুন্দর করিয়া দেও আমার শরীয়তে আমার নবুয়তর দায়িত্ব চালানিরে তুমি আসান করিয়া দেও আমার রাসূলুল্লাহ তো কোনোদিন দোয়া করছেন করি দেখা যায় না বলকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবর হলতা করিয়া দিয়েছেন আমি দিছি না আমি আপনার সিনা কুলিয়া দিছি নানি আপনি তো কইছেন না আমি দিছি দিছি নানি আপনি কোকা সুবহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কোনদিন আমার রাসূলুল্লাহ দোয়া করছেন না আল্লাহ আমি তোমারে দেখতাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর এখন রব্বি আরনি আল্লাহ উল্টা জবাব দেন লান তারানি আপনি কোন সুরতে আমারে দেখতে পারতেন এই মাঠটা মাতন না দেন
তখন আল্লাহ আমি না দেখলে মানতাম না, দেখাও লাগবো আমার, আমি না দেখলে মরে যাব, বুঝছেন না? এটার নাম ভালোবাসার নাই, না না, এটার নাম হইল প্রেম। প্রেম হইলে হইব, নাইলে মরব, ওটার নাম হইল, কথা বুঝছিলেন? ও আল্লাহ, আমি যদি তোমারে দেখি না তাহলে আমি বাঁচতাম না। আমার এসকে তোমার লোকে বহুত আমি ফোনে মাতিছি, মাতিন না। এখন আমি আপনার লাইভ দেখবার চাই। আল্লাহ এখন ইটা চোখ তোমার হইছে না। আল্লাহ আমার মুসালাইছে এখন ওইলে হোক না ওইলে না হোক, বেশি তো না বেশি তোমারে দেখাত লাগলে মরমু, এর তো বেশি কিচ্ছু নাই। মরলে মরমু, কিন্তু দেখিয়া মরমু। সুবহানাল্লাহ কইতে না? হায় হায়, কি মজার মাত কথা। আল্লাহ এখন বুঝছি, মজা না বুঝলে ইটা মাত বাদ দিতে না। আও দেখি কি যার দেখা দেখো। আর আমার রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে আরাম ফরমাইছেন। আল্লাহ সব ব্যবস্থা দিয়া তানে নেওয়ার লাগি পাঠাইছেন। তাই জিকাই না আমার যে নিতায় নিয়ে আমার উম্মতরে আল্লাহ কিতা দিব, ওখানে গে জিকাও। এর লাগি কোনো আশিকে কইন তোরা ওর মেরাজ মে কিসা সে হোতা হ্যায় আয়া, তোরা ওর মেরাজ মে किस्सा से होता है या अपना जाना और है उनको बुलाना और है। তুর পাহাড়ের মেরাজে আর আরশে আজিমের মেরাজে বেশম হইল একজন দেখবা লাগি দেওয়ানা, আর আরেকজন রে আল্লাহ তানে দেখাইবা লাগি দিওয়ানা। একজন রে আল্লাহ দাওয়াত করিয়া নেন, আর আরেকজনে দাওয়াত পাইবা লাগি খরে খরে আঠো। কার দরজা বড় মাথুকা? মাতুন না? আমরা নবীর দরজা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম কইন আমার শরীয়তে সুজা করে দাও, আর আমার আল্লাহ কইন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তোমার লাগি আমার শরীয়তটা আসান, কিটা যেন কঠিন না হয়। যদি বেমার পড়ি যাও ঠান্ডা পানি লাগাইয়া বেমার বাড়াইও না। যদি মুসাফির হই যাও পানি না পাওতে তৈয়ম্মম করিলাইও। তুমি তাইন্য আমার বন্ধুর উম্মত, আমি তোমার তান্ডে কষ্ট দিবার চাই না। সুবহান। তোমার তো লাগি রোজা ফরজ করছি বটে, যদি বেমারি হয়ে যাও, যদি মুসাফির হয়ে যাও, কষ্ট করি রোজা রাখিও না। বাদে রাখিলাইও কোনো বাধা নাই, কারণ তুমি তেন আমার বন্ধুর উম্মত। তুমি তেন কষ্ট পাইলে আমার হবিবে কষ্ট পাইবা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন হল লাগে আমার নবীর দয়া, তান উম্মতের মুমিন হলে কষ্ট পাইলে তান কষ্ট পাইবা। এর লাগি আমি আল্লাহ তোমার তান্ডে জানাই দিলাম, রোজা রাখিয়া মুসাফির হইলে কষ্ট করি রোজা রাখিও না, বাদেও রাখতে পারবাই। বেমারি হইলে কষ্ট করি রোজা রাখিও না, তোমার তান লাগি আমি অন্য দিন রোজা রাখারে জায়েজ করিয়া দিলাম। আর যদি রাখতে পারো শরীরে মানে তো এটা বালা। সুবহানাল্লাহ কইতানেন? এটা কার ওসিলায় পাইছি? এটা আমার নবীর সামনে নিবা তোকে।
অন্যান্য নবীর উম্মতের রোজা আছিল ইফতার করতাম মাগরিবের সময়, আর যত সময় সজাগ আসুন অত সময় পর্যন্ত খাওয়া দাওয়া বিবি লগে মিলামেশা করতে পারতা, কিন্তু ঘুমাই গেলে আর খাইতে পারতা না, আর উঠিয়া খাওয়া নাই। সারাটা ও গুমতনে শুরু করি আবার মাগরিব পর্যন্ত রোজা। রোজার মধ্যে আমরা হইলো দুই খাম, একটা হইলো খাইতাম না, বিবি লগে মিলামেশা করতাম না। কিন্তু আগর নবী হলর উম্মতর আসিল রোজা রাখলে খাইতেও পারতাই নাই, পানও করতে পারতাই নাই, বিবি লগে মিলামিশাও করতে পারতাই নাই, এমনকি একজনে আর একজনের লগে মাতিতায়ও পারতাই নাই। আমরাটা সুজা না তান্তানটা সুজা, খেনে সুজা। আমার বাবার খাতিরে নিনি বলে না, আমার রাসূলুল্লাহর খাতিরে। অন্যান্য নবীর উম্মতের শরীয়ত আছিল কাফর নাজাসত লাগলে যেন লাগছে ওখান খাটিয়ে ফেলাই দিতা মাতেন না। ওর বাড়ি সুটকুট লাগাইয়া গেছেন আর পেশাবর চিঠা লাগ গেছে, প্যান্ট কাটি লাইছে মাতেন না। কিন্তু উম্মতে মুহাম্মদের খাটা লাগে না, দইলে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বিবি হলে মাসও বেমার যখন তখন পিরিয়ড চলে, তখন রান্দিয়া দিলে খাইতা পারেন, রাইতে খানাও থাকতে পারেন, খালি মিলামেশা করা না যায়। কিন্তু অন্য নবীর উম্মতর শরীয়ত আছিল বিবি মাসিক পিরিয়ডের সময় স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় থাকতা, ই বিবিয়ে রান্দিয়া দিলে খাওয়া জায়েজ আছিল না। কারু চিলায় সিন্নি খাইলায় মুল্লা চিনলায় না, মাতুন না, মুল্লা চিনলায় না। সিন্নি কারু চিলায় খাইলায় মুল্লা চিন। কথা বুঝাইছেন চাব, কয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট কইলাম মাতুকা। গোসল ফরজ হয়ে গেছে, শরীর খারাপ, তাপ উঠে গেছে, পানি দিয়ে গোসল করিও না, মাটি দিয়ে তৈয়ম্মাম করিলাও। আমার রাসূলুল্লাহর খাতিরে এই অনুমতি আমরা পাইছি, এর আগর কোন নবীর উম্মতে এই অনুমতি পাইছেন? নমাজের সময় হয়ে গেছে, মসজিদ টুকাইতে হইলে বহু সময় লাগবো, খানো যাইতে খানো বাইতে বাধা নাই। বন্দর আলিত নমাজ পড়িলাও, হুকনা জাগাত পাক জাগাত যেন আসো নমাজ পড়িলাও। ও জয়লাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ আমার খাতিরে সমস্ত পাক জমিন রে আমার উম্মতর লাগে আমার লাগি যায় নমাজ বানাই দিছেন, নমাজের জায়গা বানাই দিছেন। অন্যান্য নবীর উম্মতে কোরবানি করলে পাহাড়ের উপরে নিয়ে কোরবানির মাল রাখতা, আর আসমান তো আগুনাইয়া জ্বালাইয়া খাইলাইতো, শেষ করিলাইতো। ও কোরবানি কবুল হইছে, আসমান তো আগুন নাই জ্বলছে না, কোরবানি কবুল হইছে না। উম্মতে মুহাম্মদের কোরবানি কিলা বলে গরু আনো, বকরি আনো, মহিষ আনো, উট আনো, বেড়া আনো, দুম্বা আনো, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবাই করো। ওই গেছে রক্ত পড়বার আগে আমি আল্লাহ আমার কুদরতের হাত লইলাইছি, এখন তুমি তেন সুন্দর করি বাটো বাটিয়া খাও, জুরে কইন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতগুলো জিহাদ করছেন, জিহাদ করিয়া গনিমতের মাল পাইছেন, খাইতে পারছেন না, পাহাড়ের উপরে নিয়ে রাখছেন। যুদ্ধ কবুল হয়েছে কিনা, যদি আসমান তুনে আগুন হইয়া এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমত জ্বালাইলা, এইটা যুদ্ধ কবুল হয়েছে, জিহাদ কবুল হয়েছে। আর উম্মতে মুহাম্মদি লাগি আল্লাহ ইজাজত দিছেন। আল্লাহর হাবিব ফরমাইন উহিল্লাত লিয়াল গানাইম, আমার উম্মত লাগি আল্লাহ গনিমতের মাল রে বুক করা হালাল করিয়া দিছেন। কার উসিলায় জুরে খোকা, কার উসিলায়? আমার নবীর উসিলায়, জুরে খন সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায়। এরপরেও নবীর দুষ্টুকায় মাতেন না, নবীর গীত খাটাবাস ভাইয়ে, গীত খাটাও বাস। আচ্ছা, নবীর আইব বর্ণনা করা যাইব নি? হ্যাঁ, ইমান থাকবো। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ব্যক্তিগত কবি। রাসূলুল্লাহর সামনে তাইন রাসূলুল্লাহর শান ও শের কইতা, রাসূলুল্লাহ তার লাগি দোয়া করতা।
যত প্রিয় মানুষ হোক যখন তাই ভুল করবা নবী ভুল দরিয়া শুধরাইয়া দিবানি না এটা নবীর খাম নিনা না নাম কইতাম না এক মুহাদ্দিস সাহেব বড় দরজার আলিম সাবে জানে মুহাদ্দিস সাহেব ডাকছিল আমরা বড় মুহাদ্দিস সাহেব না অন্য এক মুহাদ্দিস সাহেবের কথা কইয়া তান লাগি শরম হইবার লাগে আমি নাম কইয়ান না কিন্তু কথা বুঝাইতে কইয়ার রমজান শরীফ জোহরের নামাজ পড়াইছেন আর রুকুতনে উঠতে কইছেন সামি আল্লাহু লিমান হামিদা সাবে সারার সামনে এটা কে নিয়ে কইলা মুহাদ্দিস সাহেব সামি আল্লাহ না সামি আল্লাহু লিমান হামিদা সামিয়া আর সামিয়ার মাঝে বেশ সমাজ মাতেন সামিউন মানে উসা সুমুন মাদ্দাতনে আর সামিয়া মানে হুনা সামি আল্লাহু আল্লাহ হুন্ডা লিমান হামিদা খার লাগি আমরা প্রশংসা করছি মানে সুবহান রাব্বিয়াল আযীম যে হুন্ডয়া কইলাম এটা খার তারিফ করছি এটা আল্লাহ হুনছেন আমরা সবে হুনিয়া কই রব্বানা লাকাল হামদ আল্লাহ তোমার তারিফ আমরা হুন্ডয়া করছি এখন ফুলতলির সাবর সামনে যদি কেউ ভুল ভরিয়া যায় কিন্তু এটা দলি বলে সাবর সামনে ভরেছি সাবে তো ভুল ধরলে না তুমি কান্তনে আইলে আমার ভুল ধরলে কইবেন না হ্যাঁ তাইলে ফুলতলি সাবর দায়িত্ব হইলে ভুল হইলে শুদ্ধ করিয়া দেওয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর চেয়ে তুলনা আসেনি হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহ নবীর তারিফ করেন আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ আপনার তো সুন্দর কোনো চেহারা কোনো চৌকে কোনোদিন দেখছে না আপনার তো সুন্দর কোনো আওলাদ কোনো বেটিয়ে কোনোদিন প্রসব করছেন না খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন আল্লাহ আপনার সব আইব তো মুবাররা রাখছেন মুক্ত রাখছেন ওলা পয়দা করছেন ওলা সৃষ্টি করছেন আপনার মাঝে কোনো আইব নাই কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ কেমন যেন আপনি আল্লাহরে কইছেন আল্লাহ আমারে ওলা বানাও কেউ কেউ কইন যে রাসূলুল্লাহ আল্লাহরে যেলা কইছেন আল্লাহ ওলা বানাইছেন কথাটার অর্থ হইলা না এর লাগি ভাই নহসরফ না জানলে আলিম সঠিক হওয়া সম্ভব নয় কান্নাকা কেমন যেন আপনি কান্না ইন্না আন্না আর কান্নার মাঝে বেশম আছে ইন্না আন্না নিশ্চয়তার লাগি আর কান্না ওলা খান অনুরূপ কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনাকে আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন এর মানে কি তা আল্লাহ তার নবীরে জিগাইয়া কতক্ষণ সুন্দর বানাইতে লাগবো নিটা আল্লাহ মহাশিল্পীয়ে তান হবিব বানাইছেন তান আল্লাহ তোর সমস্ত শৈল্পিক সৌন্দর্য তান হবিবের মাঝে দিছেন পৃথিবীতে যত নাক আছে আমার নবীর নাক মুবারকের মতো নাই হ্যাঁ পৃথিবীতে যত চোখ আছে কোন চোখ আমার রাসূলুল্লাহর চোখ মুবারকের মতো নাই পৃথিবীতে যত দাড়ি আছে যত মানুষের আমার রাসূলুল্লাহর দাড়ি মুবারক লাখান খেরুর দাড়ি নাই আমার রাসূলুল্লাহ জমিন তুলে গেছেন গিয়া কিন্তু এখন পর্যন্ত তার দাড়ি মুবারক আছে এই দাড়ি মুবারকের সামনে দাঁড়াইয়া আশিকে রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়লে এখনো দাড়ি মুবারকে দৌড়ায় হায়াতুন নবী হায়াতুন নবীর দাড়িও হায়াত ওয়ালা সুবহানাল্লাহ জীবন ওয়ালা রাসূলুল্লাহর কোনো আইব আছে না মাতুকা কেউ যদি কয় রাসূলুল্লাহর মা বাপ দুজকি আইব কইছেন না কইছে না কইছে আল্লাহ নবীর আইব যে মানুষ তুলিয়া ধরবো তার ইমান থাকবো না জি না আল্লাহ নবীর আইব বর্ণনা করার সাইন ইনা নবীর প্রশংসা সাইন কিলা বুঝলা বলে নবীর নাম মুহাম্মদ নবীর নাম এটাই একমাত্র দলিল এটাই বড় দলিল হামিদা ইয়াহমাদু হামদান ফাহুয়া হামিদুন ওয়া হামিদা ইয়াহমাদু হামদান ফাহুয়া মাহমুদুন আল্লাহর সিফতি নাম হইল মাহমুদ আর আমার রাসূলুল্লাহর নাম হইল মুহাম্মদ মাহমুদ মানে প্রশংসিত আর মুহাম্মদ মানে অতিশয় প্রশংসিত
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যত কিছু আছে সব তাই আল্লাহর তারিফ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আর সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের যত আছেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর তারিফ করেন, আল্লাহি আল্লাহ মাহমুদ। আর খুদ আল্লাহ রব্বুল আলামিনের তান হাবিবর তারিফ করেন, আল্লাহি রাসূলুল্লাহ মাহমুদ নয় বরং রাসূলুল্লাহ মুহাম্মদ। প্রশ্নের উত্তর বুঝছেন তো? কেউ কেউ কইতে পারেন তুমি দেন রসুল্লাহরে বেশি তুলে মারিচ্ছ। আমরা তুলে মারছি না, রসুল্লাহরে আল্লাহ তুলে মারছেন, যে কারণে আপনি লামানির চেষ্টা করেন না যেন লামি যাইবা। আর আপনার রসুল্লাহ আমার দামনও ধরি লেখা, আপনার রসুল্লাহ দিলা উষা তার উম্মতেও আপনি উষা উইতা পারবা। যদি এখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। দামি মানুষের লগ লইলে দাম বাড়ে না কমে? বাড়ে। মানুষের মায়ার মানুষের লগ লইলে আপনারে মানুষে মায়া করবা না ঘৃণা করবা? আমার রসুল্লাহরে যারা দামি মনে করিয়া আল্লাহ নবীরে সম্মান দিছে, যুগে যুগে এই মানুষগুলা কিতে হয়েছে? সম্মানিত হয়েছে। বলেন না ওইছে না ওইছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবর মান বাড়াইছেন, শান বাড়াইছেন, ইজ্জত বাড়াইছেন। আর আমরা যদি ইলা কিছু কই যে খানোর মাঝে রসুল্লাহর ইজ্জতের হানি হইব, তাহলে আল্লাহ বেজার হইবা। ইমান তো তাকতেও না, দুনিয়া তো লানতর মুস্তাহিক, হাসরের ময়দানও বেইজ্জতি ছাড়া লানত চায় আর কিচ্ছু থাকতো না। ওই তো নি ইতারি না শান পাইতা, শান পাইতা তো কোনো কারণে যদি বুঝেন কোনো মানুষের মাথর মাঝে রসুল্লাহর শানের কিছু উল্টা আছে, আপনি লাহাওলা পড়বা আর 3 বার বাউয়ে দিয়ে থুতু বলাইবার কইবার শয়তান তোর তুমি আমি ফানা ছিল। এই মানুষটা শয়তান না মানুষ? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এগো মানুষের মধ্যে শয়তান, এবং এগো আজাজিল শয়তান তো না আরো বড় শয়তান। কারণ শয়তান আল্লাহর নবী লোকে যারা দেওয়া হয়েছে, হেও আল্লাহর নবীরে মানি লাইছে, রসুল্লাহর বিরুদ্ধে কোনোদিন করছে না, লাগালাগি করছে না। হে বুঝছে যে সকল জায়গাতে আতাহাতি করার ঠিক নাই, মাতিন নাই। আমরা সিলেটি ভাষায় এখন সকল লগে আতাহাতি, দারোগা লগে আতাহাতি। শয়তানে বুঝছে যে আমি ইনো লাগলে আমার শয়তানি শেষ হয়ে যাবে। হে লাগালাগি কইছে, আমারও তারা লগে দিছেন, আমারও আমার বড়টাই লগে দিছে। আমি আসি বটে, কিন্তু আপনার লগে লাগতো না। লাগতে কিতা তোর বাপর ক্ষমতা আছে না লাগতে? লাগিয়া তোর 14 গোষ্ঠী লাগিয়া কিছু করতে পারবো নি, মাতুন না? এরে শয়তান, তুইও তো আমার রসুল্লাহর খাতিরে, লাগতো কিতা লাগে? এর মাঝে কয় যে নবী আমরা লাগান। আমি কিতা লাগি প্রসঙ্গ আনলাম, আল্লাহ নবীও ফরমাইন যে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে আমারে দেখছে 2 তরিকায়, হয় তার দিল গভীরভাবে ইয়াকিন হইছে আমি রাসূলুল্লাহ দেখছি, অথবা কেউ দেখাইয়া দিছে এই রাসূলুল্লাহ। কথা বুঝছেন না? এই 2 তরিকায় দেখলে রসুল দেখা সত্য দেখা। কই আল্লাহ নবী ফরমাইন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। মানুষের মাঝে যারা কয় হে নবীর মতো, শয়তান তো হে আগুয়ালি না খোলাম হয় আগুয়ালি। বুঝুন যেন ওয়াজ বুঝিয়া দেন। যাই হোক সাহেব হল ইবাদিন আগিয়া আয়াতে দি যাই। আল্লাহ তান হাবিব যখন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তান হাবিবর সিনারে কিতা করেছেন? প্রশস্ত করিয়া দিছে। 6 বছর বয়স বা 4 বছর বয়স সময় সিনাচাক হয়েছে, এটা কিতার লাগি বলে বয়স কম হইলে হুরুতামি একটা থাকে। আমার রসুল্লারে আল্লাহ হুরুতা নাই, তাই জন্মগতভাবে নবী বানাইয়া ফাটাইছে, তাই হুরুতামি করলে হইতো না। আরবিতে একটা প্রবাদ আছে, আসসাবিয়ু সাবিয়ুন ওয়ালাউ কানা নবিয়ুন। বুঝছেন? আসসাবিয়ু সাবিয়ুন ওয়ালাউ কানা নবিয়ুন। যদিও তেন বয়স হইলে নবুয়ত তান প্রকাশ হইব, কিন্তু ছোটবেলায় কিছু ছেলেমি করবা। যেমন মুসা আলাইহিস সালামের সামনে যে সময় আসিয়া আর ফেরাউনে যে সময় দরবার লাগছে আলাইহিস সালাম, তখন বিবি আসিয়া কইলা যে এই শিশু এনে লগে লাগালাগি করি না। ফেরাউনে কয় না, এই না আমার দুশ্মন।
কোনো মাত নাই, কোনো ওয়াজ না আমার লগে। তাই এখন তুমি কোনো ওয়াজ করি না, এই যে ছোট বাচ্চা ফুটফুটে জোৎস্নার মতো চেহারা, এর লগে খালি লাগালাগি খালি করে ওখানে বলে না আমার মনে করে না আমার দুশ্মন পাতেন না, বিপদ যার উপরে আয়তান তো লড়াচড়া করেন না করেন। আসি এখন তো পরীক্ষা করো, এন যদি নবী হইন মুসা হইন তে তো বুঝি লইবা। আংটা দিলে সামনে, কলম দিলে সামনে, মুসা আলাইহিস সালামে কলম ধরতা চাইছেন, জিবরিলে আমিনের ঠেলা মারি আগ্নির আংটাটা আত লাগাইয়া দিছে। মুসা তো ঠিকই তাই কলম মুখা রুজু হয়েছেন। ও যে ছবিউন ওলাউ কানা নবিয়ুন, তানে শিশু প্রমাণ করার লাগি তার আত আগ্নির আংটা দেওয়া হয়েছে, তার টুটো মুখে তাই আগ্নির আংটা দিলাইছেন। কথা বোঝা গেছে না? ও আল্লাহ নবীর শিশু সুলভ আচরণ ই সিনা চাকের মাধ্যমে দূর হয়ে গেছে। 20 বছর বাদে বয়স যখন 20 হয়ে গেছে তখন আবার সিনা চাক করা হয়েছে। কিতা লাগি? যৌবনের তাড়নায় মানুষে অনেক সময় ভুলভ্রান্তি করে। আল্লাহ নবীরে যৌবনের তাড়নায় তাড়াইতো না, সুবহানাল্লাহ। আর একবার সিনা চাক হয়েছে, ওহি আইবার সময় আবার সিনা চাক করা হয়েছে। যদি সিনা চাক করা না হইতো আল্লাহ এখন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, ওহির বুঝা যদি আপনার পিঠিতে আমি সরহে সদর ছাড়া দিতাম তাইলে আপনার পিঠির মাড়লির হাড্ডি ভাঙ্গি গেল নে। সিনা চাক করাইয়া দিছি, এর লাগি সব তার লেভেল ঠিক রইছে। মেয়েরাজর রায় সিনা চাক করা হইল খেনে বলে মেয়েরাজর রায় সিনা চাক করা হয়েছে। আমার নবী প্রতিমধ্যে আগ্নির কুণ্ড দেখছেন, বরফর শাখা দেখছেন, ওটা বাঙ্গিয়া বুড়াকে লইয়া গেছে। এমনকি রফ সারিত যখন উঠেছেন কেউ লোকে নাই, রসুল্লাহ ডরাইবা এর লাগি একমতার সাহস দিয়া ভরপুর করিয়া আমার রসুল্লাহরে সিনা চাক করিয়া আল্লাহ ঊর্ধ্বগমন করাইছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুহাম্মাদ সাল্লাল্লাহু বিরাদরান ইসলাম, আল্লাহ নবীর আল্লাহ প্রস্তুত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার লাগি প্রস্তুত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে আল্লাহর হাবিব যে পর্যন্ত আঘাতের শিকার হইছেন, এই আঘাত সহ্য করার মতো শক্তি আমার নবীরে আল্লাহ দিছেন। আর সবর দিছেন আর কইছেন ইন্নামা আল উসরি ইউসরা। জুড়ে জুড়ে খন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মেরাজ এর বহুত হিকমত আছে। যেদিন রাসূলুল্লাহ তাইফ তনে ফিরিয়া আইলা, টাট্টা বিদ্রুপার শেষ হইল না, গেলানুতে রইলাই না। গেলাতে আইলা এখানে তা খোয়ার মানুষের অভাব আস্তানি মা থৌকা না, অভাব নাই। আবু জেহেল মাগরিব পরে বাড়িতে নে বারইছে, বাড়াইয়া কয় মোহাম্মদ এখন হইতা বাদ দেও, তুমি যদি হাসা নবী হইতা তেইলা বাঙ্গা ঘর থাকলাই না। মানে আমার ঘরের দরজা জানালা গিয়া দেখো সোনা দিয়া অঙ্কন করা, চিত্রিত করা। তুমি সত্য নবী হইলে তোমার তো এই দশা হইতো না। আল্লাহ এখন বন্ধু আবু জেহেলের ঘরে দিয়ে আপনি তো চাইছেন না, আপনি পরোয়া করছেন না। উঠো আমার বন্ধু, উপরে দিয়া উঠো। জান্নাত তোমার বালাখানা, তোমার উম্মতর বালাখানা। জান্নাত তোমার খানা, তোমার উম্মতর খানা। জান্নাত মাকামে মাহমুদ তোমার লাগে প্রস্তুত করিয়া রাখছি। তুমি যে বরদাস্ত করছো, সবর করছো, এর বদলা কি দিব সব দেখিয়া যাও। কি তখন জান্নাতর নিয়ামতর কোনো বর্ণনা দেওয়া সম্ভব নেই না। হাদিসে কুদসি মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ধারণা কোনো মানুষের ধারণা শক্তি, বুঝ শক্তি, বর্ণনা শক্তি কোনোটার দ্বারা
জান্নাতের নিয়ামতের অপরূপ যে নিয়ামতগুলার বর্ণনা দেওয়া সম্ভব নয়, কারণ জান্নাতের নিয়ামতের তুলনায় অন্য কোনো নিয়ামত আল্লাহ পয়দা করছেন না। তফসিরের কিতাবও কিছু কিছু লেখছেন, আমরা ফল খাই, ফলও বেশি থাকে, জান্নাতি ফলও বেশি নাই। আমরা ফলের চামড়া ফলাই, জান্নাতি ফলের চামড়া ফলানির দরকার নাই। চামড়াত এক মজা, ফলও আর এক মজা। যে প্লেটও আনিয়া দেওয়া হইব, বাসনও আনিয়া দেওয়া হইব, খাইতে খাইতে জান্নাতি হলে বাসন কামড়াইয়া খাইলেও আর এক জাত মজা। কলার বাকল ফলানির দরকার নাই, কলার মধ্যে বিছু নাই, লেচুর ভিতরে বিছু নাই, মাতেন না। যে কলার আপনার যে কাটলর বেশি সরু, কুশোর ভিতরে বেশি ছোটো ছোটো, এটা আলাদা মজা, মাতেন না। লেচুর ফর্দা গাড়ি বেশি ছোটো, পুরা ফক্ত ইয়ে লয় নি না একটা লেচুর, এটার দাম বেশি মাতকা। আর বেশি আর হিনো ইটা বেশি তো না গাছ উঠার জগৎ হিটা নাই, হিটা খালি আল্লাহ 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 বন্দারে কইছেন তোমার যা খুশি তা খাও। তোমার যখন ইচ্ছা হইব আঙ্গুর খাইতে, তখন আঙ্গুরের সড়ি তোমার মুখের সামনে আইব, তুমি ইচ্ছা করবা। এমনি অটোমেটিক জেলা দেখছেন নানি, আপনার অটো দরজা বার হয়েছে, দরজার সামনে গেলে চুইস দেওয়া লাগে না, ও পরিমাণ গেলে ব্লাড কানেক্টেড করিয়া তো খালি আগাইলেও দরজা খুলি যায়। বাপরে, মোবাইলও বাটন টিপা লাগে না, খালি টান দিলে হবাই আয়, হবাই দিলে হবাই যায়, হবাই দিলে হবাই আয়, হবাই দিলে হবাই। কিছু ব্যস্তর আলামত মিলেননি, মিলেননি সাহ। সব কিছু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, তা না উম্মতের খাতিরে। যখন সুবহানাল্লাহ। ওই যে আমরা যে গাল পরিয়া খাই, পেট পরিয়া খাই, তা কার রসিলা? রাসূলুল্লাহ রসিলা। আর রাসূলুল্লাহ রসিলার বাদে হইল যারা কোরআন শরীফ পড়ায় না, যারা কোরআন শরীফ পড়েন, এরা রসিলা। সুবহানাল্লাহ। এমনকি পিপিলিকারও খাদ্য দেওয়া হয় আহলে কোরআনের খাতিরে, মুআল্লিম আর মুতাআল্লিমের খাতিরে। আল্লাহ সমস্ত জানোয়ারের খানারে বরাদ্দ করেন, আর আমরা মেসাবরে জবেলা খাওয়াই, ওবেলা ফোড়া নিল পাতুন না। বেটা যে কইছিল বলে খাঙ্গালোর খাঙ্গালে এমন রস খাইছে, একজোড়া রস রাখছে না, মাতুন না। বেটা কুইয়ার বাধা দেখে মুখে দিছিলে। কুইয়ার এখন তো ইলা খাওয়া কম, আগে তো অকল জায়গা তো আছিল, তো কুইয়ার সুইয়া বেটায় ফেলাইছে। বেটার লালচ গেছে খাইতো, ইকান মুখল হইয়া দেখে কোনো রস নাই। গালিয়া কর খাঙ্গালোর খাঙ্গালে এমন খাওয়া খাইছে, ইয়া জোড়া তা রাখছে না। আমরা মেসাব জাগির দিলে বইছেন, আর বইয়া নবীগুলোর আলোচনা করে রাখো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীগুলোর আলোচনা করা সাহাবায়ে কেরামের সুন্নত। নবীগুলোর আলোচনা করা, খাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আলোচনা করা উম্মত লাগি ফরজ। উম্মত লাগি, উম্মতরা আলিমগুলো লাগি। ও যে আমরা দেশে কই নানি বলে নমাজের ওয়াজ করতে, রোজার ওয়াজ করতে, খালি নবী নবী খানে। বেটা নবী আর নবীর আলোচনা না করলে তোমার নমাজ খারে দি তোমার শিকানি হইতো বা। হ্যাঁ, এর লাগি নবীর উপরে নবীর শান বর্ণনা করা ওয়াজিব। আর নবীর উম্মতরা আলিমগুলোর অন্যান্য মানুষের সামনে নবীর শান বর্ণনা করা ফরজ। ওয়াজ শিখাইতানি আলিমগুলোরে, তুমি কইতানি ওয়াজ কি তো হইতো না, না হইতো। হ্যাঁ, আজকাল তো হলতার টেপ দিন। আল্লাহর নবীর সাহাবী হলে মাতিতরা আলোচনা কররা, আল্লাহ নবী হুজরা শরীফ তিনি বার হইছেন আগুয়াইতরা, তো খাতা খাসা লইতরা মাথুনরা। একজনে কইতরা যে আল্লাহ আদম আলাইহিস সালামকে শফিউল্লাহ বানাইছে, আদম মুস্তাফাহুল্লাহ। আর একজনে কইতরা ইটা কিতা কই, এর চেয়ে বড় হইল ঈসা রুহুল্লাহি ও কালিমাতুহু। ঈসারে আল্লাহ রুহ ফুকিয়া দিছেন, হ্যাঁ, তান রুহুল্লাহ লকব। আর তাইন আল্লাহ লগে কম বয়স যখন মাতান না তখন মাতি লাইছে। আর একজন এখন এই কিতা কো মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তো যখনও দরকার হইতো আল্লাহ লগে মাত্তা। আর একজন এখন ইটা এর চেয়ে বড় কথা হইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের লগে দুস্তি করলিছিল, ইব্রাহিম ও খলিলুল্লাহ। ৬০ জনে ৬০টা কইছেন। আল্লাহ নবী নীরব হুন্ডা খাসা লইলা। আল্লাহ নবী সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তেন কিচ্ছু মাতছেন না। হুজুর কিছু মনে মনে দুঃখ পাইছেন। পাইয়া কইলা সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, তুমি তেন যেটা মাতছো ইটা আমি শুনছি। আর একজনে আরেকজনে এক নবী তনে আরেক নবীর শান বেশি, এর লাগে আশ্চর্য যে বর্ণনা দিছ, এই বর্ণনা ভঙ্গিটাও আমি বুঝছি।
তুমি তাই কইছো আদম মুস্তফাহুল্লাহ, আমিও কইয়ার এটা ঠিক আছে। ঈসা রুহুল্লাহ, এটা আমিও কইয়া ঠিক আছে। হুয়া কাজালিক, হুয়া কাজালিক, হুয়া কাজালিক। চাইরজনের চাইরো কথা ঠিক আছে, তবে তোমাতানোর আলোচনা তোমাতানোর নবীর স্থান পাইছেন না। তোমাতানোর বুঝমতো ই নবীও কলতনে তোমাতানোর নবীর দরজা ছুটো, এর লাগে তুমি তাই মারছ না। আল্লাহর এখন তৈল খবরদার, সাবধান হয়ে যাওয়া ইস্তনে। আর যেদিন মাতিবা এর আমার মাত মাত্তাই নাই, বুঝে যাইব তোমাতানোর ভিতরে ইমান কামিল হইছে না। আলা ওয়ানা হাবিবুল্লাহি ওয়ালা ফখর বিয়াদি লাওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদমা ফামান দুনা। জুরে কোন সুবহানাল্লাহ। ওনো তুমি দেন যেটা নবীর কথা বর্ণনা দিছো, কাল কিয়ামতের দিন এইতেন ফেরেশানি তাকবা আমার লেওয়ায় হামদর তুলে যাওয়ার বাদে তো শান্তি পাই। আর আমি হাবিবুল্লাহ, আমি কলিমুল্লাহ নাই, আমি খলিলুল্লাহ নাই, আমি সফিউল্লাহ নাই, আমি নাজিউল্লাহ নাই, আমি খালি নবীউল্লাহ নাই, আমি জবিউল্লাহ নাই। সারা টাইটেল যেখানে গিয়া শেষ হয়েছে যে আল্লাহ দিছেন। আর তাই তাই জব ইয়া আল্লাহরে খুশ করতে চাইছেন, আগ্নিত ফড়িয়া আল্লাহরে খুশ করতে চাইছেন, পানিত ডুবিয়া আল্লাহরে খুশ করতে চাইছেন, আগ্নিত জ্বলিয়া আল্লাহরে দেখতে চাইছেন। ইটা হকলে চাইছেন আল্লাহরে খুশ করতা। আর আমি হইলাম এইন যেনে আল্লাহ খুশ করতা চাইতরা। আমি হাবিবুল্লাহ। ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আমি ওই মুখাল কিয়ামতের দিন ফয়লা সুপারিশ করনেওয়ালা, আর আমার সুপারিশে আল্লাহ ফয়লা কবুল করবা। ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। আমি অকল বইলা জান্নাতের তালাত গেলা দিমু। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার খাতিরে তালা কুলাইয়া দিবা। ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আমি পয়লা বেহেশতের ভিতরে দাখিল হইমু। মাই ফুকারাউল মুমিনিন, আমার লগে আমার গরিব উম্মত হল হামাই যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मोहम्मद व अला आलि मौलाना। नबूवत में रिसालत में कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। রাসূলুল্লাহর কথায় বোঝা যায় তাই নবীগুলোর উপরে টান দরজা। কথা ঠিক না? সব নবীর উপরে টান দরজা। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহির কবিতা এগো আস্থা দুনিয়াব্যাপী তো মকবুল হইল কেনে বলে তান কথার মাঝে ইটা কথা কল। কোরআন শরীফ হাদিস শরীফ আল্লাহর নবীর যত শান রাসূলুল্লাহ কইছেন, আল্লাহ যা কইছেন তে সারা তান শেরের মাঝে ফুটি গেছে। সুবহানাল্লাহ। গোলাপের মতো প্রস্ফুটিত আল্লাহর নবীর শান আর মান যে কবিতার মধ্যে, এটা হলো কসিদাতুল বুরদা। যদি কোন সুবহান কোন ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ولم يدانوه في علم ولا كرم। ফাঁকা মানে
উপরে ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন তাম নবীর উপরে সৃষ্টির সৌন্দর্যগত দিক থেকে হোক অথবা চরিত্রগত গুণাবলীর মাধ্যমে হোক আমার নবী সবার উপরে ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি কোন নবীও আমার নবীর ইলমের সমান ইলম পাইছেন না কোন নবী আমার নবীর মতো দান করার যোগ্যতা পাইছেন না কোন নবীর মাঝে আমার নবীর ভিতরে জেলা মহব্বত আছিল মহব্বত কেউ পাইছেন না এত দয়ার ভাগিদার কেউ হইছেন না যে কারণে আমার নবীর শানু আল্লাহ এখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ফানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন وانصب إلى قدره ما شئت من عظمي ও আল্লাহর হাবিবের উম্মত হল তুমি তাই আমার নবীরে খালি আল্লাহ কইও না আল্লাহর গুণ লগে তুলনা দিও না এর বাদে যত মানদার শানদার আজিম উশান যত শানদার শব্দ আছে সারা নবীর লগে লাগাও এতে কোনো বাধা নাই ফানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন আমার নবীর জাতর লগে যত শরাফতের শব্দ আছে সব লাগাও ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইজামিন আর আমার নবীর শানের লগে যত কিতা আছে মর্যাদাপূর্ণ শব্দ আছে লাগাও কোনো বাধা নাই যা চাও তা লাগাও খালি আল্লাহ কইও না খালি মাহবুদ স্বীকার করিও না মাহবুদের হবিব কইতে গিয়া যা খোয়া লাগে খো কারণ তুমি কি আর শব্দ চয়ন করবাই তোমার মুখে দিয়ে আর কিতাব বড়ও শব্দ আইব যে যার শানো আল্লাহ নিজে কইছেন ওয়ারাফানা লাকা যিকরাক তুমি কিতা করবাই ও আমার হবিব আপনার জিকির রে আপনার শান রে আপনার মান রে আপনার ইজ্জত রে আপনার হুরমত রে আপনার দাম রে আপনার ফজিলত রে আপনার মানাকিব রে আমি আল্লাহ সমুন্নত করছি ওয়ারাফানা আমি করছি আল্লাহর মুখে দিয়ে যদি রফা না আইয়ে আমি উৎসাহ করছি কোনো বেটার বাফর 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি আমার রাসূলুল্লাহর চুল পরিমাণ কোনো আঘাত করতে পারবো আঘাতটা তীর মারবো বটে কিন্তু ফিরিয়া তার উপরে আইয়া কথা বুঝছেন না আঘাত করতে পারবো কিন্তু আঘাতে আমার নবীরে ক্ষতবিক্ষত করতে নাই যে করবো হে ক্ষতবিক্ষত হইয়া জ্বলি লইয়া দুনিয়াতে বিদায় নিব যদি হোক নাউযুবিল্লাহ فإن فضل رسول الله ليس له حد কারণ আমার রাসূলুল্লাহর ফজিলতের কোনো সীমা নাই কথা বুঝছেন না আমার রাসূলুল্লাহর ফজিলতের কোনো فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطق بفمي টুট লাড়িয়া আমার নবীর ক্ষেত্রে বাচ্চা ব্যবহার করিয়া তুমি যে আমার নবীর শান শেষ করলিবে এটা হতে পারে না কারণ এটা কলম দিয়ে লেখা হোক আর মুখ দিয়ে হোক কিচ্ছু দিয়া নবীর শানের লায়ক কথা আপনি আমি কইতাম পারতাম না বরং আল্লাহ কইতে আসেন ফিরিস্তাগুলোর সামনে তান হাবিবর তারিফ আল্লাহ করতে আসেন আল্লাহর জবান দিয়া আল্লাহর কুদরতি জবান দিয়া আমার নবীর শানে যে তার শব্দ কল আছে আল্লাহ লাগাইতরা আর ফিরিস্তাগুলোরে হুনাইতরা খানো ভাইলা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী খতিব হইলা একজন আর শ্রোতা হইলা সমস্ত ফিরিস্তা হল খতিব হইলা খুদ আল্লাহ আর মুখাতব হইলা সারা ফিরিস্তা ওগুলো যতজন ফিরিস্তা সারা বাংলাদেশের মানুষ ফিরিস্তার সমান সারা বিশ্বের মানুষ নট জিন্নাত ইনসান যে পরিমাণ তার চাইতে কমপক্ষে 10 গুণ বেশি ফিরিস্তা সুবহানাল্লাহ তাও এটা ধারণা প্রসূত হিসাব দিছেন কিন্তু মূল হিসাবটা হইল ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা আল্লাহর ফিরিস্তাগুলোর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন وأنه خير خلق الله كلهم নবীর শানের ব্যাপারে কোন শেষ কথা হইল খান তাই না কোন মানুষ বটে তবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তান চাইতে আর উত্তম কোন মানুষ হইতা পারেন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम जहाँ जाते इलाही रब वहाँ वो रहमत आलम बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही আল্লাহ তান হাবিবের এইলা গুণ দিয়েছেন যে গুণের কারণে তাই অত উপরে উঠতে পারছেন সুবহান তাই না ইতাত বুঝি শিরিকর গন্ধ আছে বালাগাল ওলা বিকামালিহির মধ্যে শিরিকর গন্ধ পাওয়া যায় নবীর মতো করিয়া কিলা তাই উপরে উঠিবা ইখান নবী নাই নবীরে উপরে তুললে আল্লাহ তুলছেন বেটা ইখান বুঝে ভাই আমার ভয়ে খুব বালা করি পড়িছে গতিকে বালা পরীক্ষা দিছে বালা পাস করছে এখানেও শিরকর কোনো গন্ধ নাই মাতেন না ফুয়া বালা পরীক্ষা দিছে বালা ছাত্র বালা করে পড়িছে বালা মাস্টরের কাছে পড়াইছি বালা স্কুলে পড়াইছি বালা কলেজে পড়াইছি গতিকে আমার ফুয়া বালা রেজাল্ট করছে এখান কইতে অসুবিধা নাই কিন্তু নবী নিজের গুণে তাই বড় হয়েছে এখান কইলে শিরিক খুঁজাইয়া পাওয়া যায় আসল জিনিসটা হইল দেখতে নারী চরণ বাঁকা মাতকা দেখতে নারী ইমান নাই যে কারণে আল্লাহ নবীর শান হুনা মাত্র তুকাতুকিত লাগে কোনবা গন্ধ আছে মাতকা নাই নি হিন্দু হলে আমরা কন্যা নি তোমরা আমরা মূর্তির পূজা করি তোমরা তো বৈতুল্লার তফ করো ওটা তো গড় এখানে তো চক্কর দেও লো গাদা হল তোমরা যে মূর্তির পূজা করো এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত নাই আর আমরা আল্লাহর গড় তফ করি আল্লাহ কইছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক তোমরা আমার গড় ওখান তওয়াফ করো আল্লাহ যদি কইতা তওয়াফ করতাম না তে করলাম না অনে রাসূলুল্লাহ যদি হাজারে আসত চুমা দিতা না তেই পাথর চুমা দিলাম না অনে আল্লাহর নবীর দি আল্লাহ চুমা দেওয়াইছেন এর লাগি দেই এর লাগি পাথর চুমা দিলে কিতা হয় না কুফরি হয় না শিরকি হয় না আর তোমরা এটা করবা লাগে আল্লাহ কইছেন না গতিকে করার কারণে শিরক হয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হাজরিনে মজলিস আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক কোরআন শরীফ আমার হাবিবর আমার রসুলের সিনার মাঝে আমি ইউটিলাইজ করিয়া দিছি সিস্টেম করিয়া দিছি হ্যাঁ কোরআন শরীফে আমার হাবিবর সিনা ধারণ করতে পারবো বডিয়ে জিসমে আথরে গ্রহণ করতে পারবো এই ক্ষমতা আমি আগে তানরে অ্যাপ্লাই করছি এরপরে দিছি গতিকে তার অসুবিধা হইছে না যদি এটা আমি সিস্টেম করে না দিতাম তে ফিট মুবারক ভাঙ্গে গেল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রসুল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের তওজ্জুহ দিসলানি আল্লাহর হাবিব সরকারে কায়নাত সৃষ্টি করিয়া নূর মুবারক পয়দা করিয়া আল্লাহ তান সামনে 4000 বছর রাখছেন কোন বর্ণনাতে আছে 2000 বছর রাখছেন 2000 বছর রাখতে 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 আল্লাহর তওজ্জুহ পাইতে 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 আল্লাহর নবী ট্রেন আপ হয়ে গেছেন মাতেন না বাড়িত বেটিনতে রান্ধেননি দেখছেন এনে চুলাত রান্ধাত না আসানক কিচ্ছু কইয়া রান্ধেন পানি গরমর তসলা লামাই থইলে ডেগ লামাই থইলে আপনি বেড়ি খানোর টুকানি লাগেন না এর বাদে কতবার বিসমিল্লাহ পড়িবা যদি পড়ি যায় মাতেন না তো জ্বলি দিমু আর বেটিনতে বিসমিল্লাহ কইও আর দিও দেখো কিওর বেড়ি আর কিওর ইটা কিলা পয়লা দিন ফাঁসলানে জি না ইটাও নাই বেড়ি ফাইটে না উড়া উড়ি হরিয়ে বকিবা লামাই দিছেন তা করি করি ও জ্বলতে জ্বলতে এখানে হেদা হয়ে গেছে এখন হেদাটা আর জ্বলে না মাতকা ও তাই কইতে পারবা আংটা চিনুনি আংটা জ্বলতে জ্বলতে কি হইছে আংটা হইছে মাতকা জ্বলতে জ্বলতে আংটা হইছে জ্বলার বাদে আর তারে জ্বালানি যায় না ও আংটা আগর আমলোর মানুষে জমিনের আইল বাড়ির হদ মাফিয়া বাসর কুটা মারলে কদিন বাদে মকি যাব আর ফাঁকার ফিলার মারলেও কদিন বাদে এই ন যাইবা কিন্তু আংটা যদি দিলাইন গাত কুদিয়া আংটা কতটা ফালাই তুইলা বাড়ির সাইড কোনাত আংটা কতটা 1000 বছর বাদে কুদিলেও আংটা রয়ে তারে মাটিও খাইতে পারে না টেম্পার নাই করি নাই হে জ্বলি গেছে
হে জলিয়া আপনার খেদমত করছে, আপনার খানা হে জলিয়া আপনার উপহার দিছে, হে আপনার খেদমত করার লাগি তার জীবন দিলাইছে, তার জীবন আপনার খেদমত লাগি দেওয়ার কারণে হে জীবিত থাকি গেছে। হোক সুবহানাল্লাহ। তার টেম্পার লস হয়েছে না, বরং আপনার খেদমত করার কারণে তার টেম্পার বাড়ে গেছে। যেটা সাধারণ মুমিনের মৌতে আর শাহাদতর মৌতে সমান নয়। যারা শাহাদত লাভ করি লাইছে এরা আপনার লেখান মরা নয়, বরং এরা জিন্দা হয়ে গেছে। আংটায় আপনারে ফুলিয়া খাওয়ানির কারণে হে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী মকলোর হিসাব আপনার হিসাবের লোকে মিলতো না, কিতা কইন মিলব নি? টেপ দিতে হইলে বুঝিয়ে দেওয়া লাগে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলর জিসিম মাটিয়ে খাইতেও পারে না, শহীদ হলর জিসিম রে মাটিয়ে খাইতেও পারে না। কথা বুঝছিলেন? প্রেমের মরা মরলেও মরে না রে পাগল মনা, প্রেমের মরা মরলেও মরে না। আল্লাহর মোহব্বতে যারা শহীদ হয়ে গেছে তারা অমর। জুড়ে খন সুবহানাল্লাহ। শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ আলাইহি অমর, ফুলতলির সব কিবলা অমর। জুড়ে খন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুন দিয়া জীবন দিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা তৈয়া গেছেন, ইসলাম তৈয়া গেছেন। আজকে কতিপয় নাস্তিক মুরতাদের কারণে এই ইসলাম তাদের হাতে লিজ দেয়া যাবে